নমস্কার, আমি রূপালী চৌধুরী। আজকের ব্লগটা একটু অন্যরকম, যেটা না করে পারলাম না। একটা নিদারুণ অসভ্যতা, অন্যায়, যেটাকে আর ক্যারি অন করাটা মনে হলো না ঠিক হবে বলে। আমি প্রায় 2-3 সপ্তাহ ধরে অসুস্থ, এই কাশি জ্বর যেরকম হয়। তো গত 30 তারিখ নাগাদ থেকে আমার হাই সুগার ধরা পড়ে, প্রেশার ধরা পড়ে এবং সঙ্গে হাই ফিভার। 31 তারিখে আমার প্রতিবেশীরা আমার অবস্থা দেখে হসপিটালাইজ করার সাজেশন দেন। আমার পাশের প্রতিবেশী আছেন হাওড়া হসপিটালের ডাক্তার, এবং আমার কাছে একজন আছেন পিজি হসপিটালে আছেন। এবার যেহেতু বাড়িতে আমার কেউ নেই এবং ছোট ছেলেটি আমার হস্টেলে পড়ে, তো সেই হিসেবে ওনারা সকালে যাতে আনানো যায় এবং ওইটুকুনি টেক কেয়ার করা যায়, সেই হিসেবে ওনারা সেইটুকুনি আমাকে ব্যাকআপ দিয়েছিলেন। রাত্রের দিকে 3:30-4টে নাগাদ আমার শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে। আমি বাদবাকি আমার বন্ধু বান্ধব যারা আছে ছেলেকে ফোন করি, ওরা চলে আসে 5:30-6টা নাগাদ। আচ্ছা, ইতিমধ্যে রাত্রেবেলায় আমার ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়। ওনার একটু মাইল্ড ঘুমের ওষুধ দেন। আমি একটু আচ্ছন্ন হয়ে পড়ি, ঘুমানোর চেষ্টা করি। আমার মনে হয় যে মাথা এত যন্ত্রণা করছে, ঘুমোলে হয়তো রিলিফ পাবো। হঠাৎ 1:45 থেকে একটা আননোন নম্বর থেকে আমাকে যথেচ্ছনাই নোংরা গালাগাল, মানে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিতে নেমেই গালাগাল, আমার বরকে পাঠিয়ে দেবো, বাজার করে দেবে, এই সেই। এবং আমি যেহেতু নাম্বারটা সেভ করা ছিল না, তো আমি তাকে রেকটিফাই করতে পারি না। সেই হিসেবে আমি ওভারলুক করে চলে যাই। মাথা ঘামাই না, ঘামানোর মতো আমার অবস্থা ছিল না। এবার আমি ওভারলুক করছি যেহেতু, মানে তার আত্মা শান্তি হচ্ছে না তাতে। একের সময় সে আমাকে ফোন করছে রাত্রেবেলায়, মানে তার জ্বালা ঝাড়তেই হবে আমার গায়ে। আমি দেখে ফোনটা কেটে দিলাম। তারপরে তো গালাগাল, কেন ধরলি না, অমুক তমুক। আমি শুধু লিখলাম, তোমার বাবা তো আইনের লোক, জানো না রাত 1টার সময় এরকম দুম করে কাউকে ফোন বা মেসেজ করতে নেই, বিশেষ করে ওরকমভাবে ফোন করতে নেই, বলে সুইচটা অফ করে দিয়েছি। তখন আমি ধরতে পারলাম মহিলাটি হচ্ছে এই যে ব্লগার আছে একান্নবর্তীর ওই যে ছোটটি আছে মণিদীপা নাকে, ছোটন, এটি হচ্ছে সেই। সামনে প্রচুর ওদের অন ক্যামেরা আর অফ ক্যামেরা টোটালি ডিফারেন্ট। কারণ আমি খুব ভালো করে জানি আমি ওই পাড়ার মেয়ে। আমি ছোট থেকে ওইখানে বড় হয়েছি, ওখানে বিয়ে হয়েছে, আর এদের ফ্যামিলিগত কেচ্ছা কেলেঙ্কারি আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, আমি ঘাটাই না, যে যা পারে, দুধ বেচে মদ খা, মদ বেচে দুধ খা, ঠিক আছে। তার কিসে হাতে ঘা লাগলো, কি বলতে চাইলো, পরের দিন বললো, মানে বললে হতো কি না, বা পরের দিন বললে কি এমন লস হয়ে যেত, আমি ঠিক বুঝতে পারলাম না। তার বাবা জামশেদপুরের নাকি বিশাল লয়ার। তা যিনি লয়ার, তিনি তার মেয়ে দুটিকে, ওই ছোট যে বউ দুটি, তারা 2 বোন, যে লয়ার, তিনি তার ছোট মেয়ে, নিজের মেয়ে দুটিকে এমন কিছু দিতে পারেননি, ওদের তো ঘটেও নেই, পেটেও নেই, শিক্ষা বলতে তো কিছু নেই, স্কুলও টপকায়নি,
আর ঘটে যে বুদ্ধি থাকে সেটিও তো নেই, সব তো পয়সা দিয়ে হয় না। আর মানুষের সাথে অসভ্যতা করে কি প্রমাণ করতে যায়? বিশাল জমিদার, সো হোয়াট? কি করবে সেটা নিয়ে লোকে? আচ্ছা, এই গেল। ভোরবেলা সবাই এলো, আমার তো খুব নিদারুণ অবস্থা। তো আমি যাকে দেখাই তিনি লর্ডসে বসেন, তাকে ফোন করতে সকালবেলা তিনি বলেন, বৌদি আমি বসবো 7:30 থেকে, আপনি চলে আসুন ওখানে। আমি গেলাম, সবে ডাক্তারের কলটা এসছে, উঠেছি। এবার তার পতিব্রতা স্বামী, হ্যালো, তুমি ফোনটা ধরলে না কেন? তোমার কি মনে হয় না আমাদের ডিপেন্ড করার দরকার আছে? এক গা জ্বর নিয়ে, মানে এত বড় ননসেন্স, মিনিমাম ভদ্রতা জানে না, কার সাথে কি কখন কেমন ভাবে কথা বলতে হয়। মনে হচ্ছিল কি পায়ের জুতোটা খুলি, রাস্তার কুকুরের গুয়ে ভালো করে মাখাই, ঠাস ঠাস করে 2 গালে দিই, তবে যদি চৈতন্য হয়। বলে রিপেন্ট করার দরকার আছে বুঝি? আমি তো জানি না। ফোনটা ধরলে না কাটা? আচ্ছা, আরে আমি হসপিটালে ডাক্তার দেখাতে এসেছি। এবার আমার পাশে তো হাইমাই শুরু করে দিচ্ছে, এই তো ফোনটা রাখতাম, ফালতু যত। আর তো মানে ওর ক্যারেক্টারগতভাবে সবাই আমার বন্ধুরা জানে, সেই নিয়ে তো মানে কি বলবো, 4 অক্ষর 5 অক্ষর 2 অক্ষর আর কি কি ডিকশনারি যদি খোলে দিল 4টি গালাগাল। আমি গিয়ে ডাক্তার বললো যে আপনি ভর্তি হয়ে যান, কারণ ওরাল দিয়ে মনে হচ্ছে হবে না, এখানে ইঞ্জেকশন দিতে হবে। আপনাকে ইমিডিয়েট স্টেবল করতে হলে তাহলে ওরাল দিলে হবে না। খেতে পাচ্ছি না 5-6 দিন ধরে। ঠিক আছে, তারপরে তো যা হলো হলো, ওষুধ দেওয়া হলো, অ্যাডমিট হলো, কিছুক্ষণ পরে ছেড়েও দেওয়া হলো, সব বাড়ি নিয়ে এলো। তারপরে দেখি মহাভারত লিখেছে, কিরে ভিকিরি এবার খাবি কি? একটা দামড়া 48 বছরের বলদ ও আমাকে মেসেজ করছে। আমরা বলি না পুরুষরা ইজ্জত দিতে যায় না, পুরুষ বা ছেলেদের তো একটা আলাদাভাবে আমরা জানি। যত নক্কারজনক, অসভ্য, নিচু, এটা তো মেয়েরা না। একটা পুরুষ, সে আমার হাজব্যান্ডের ব্যাচমেট। কিরে ভিকিরি খাবি কি? মেসেজ। তারপরে আর কি, এ डर हमको अच्छा लगा, डर के मारे हॉस्पिटल चले गए, ये डर हमको अच्छा लगा। কত বড় ছোট লোক ভাবুন, কত বড় বেজন্মা ভাবুন, যে একটা মহিলাকে একটা জেনুইন কেসে এরকম বলতে পারে। এরা নাকি নাচতে নাচতে 51বর্তী করে, আর দেখে কত সুখী পরিবার। তারপরেই ওর যে দিদিটি, ছোটনের দিদিটি, ছোট বউয়ের পরের যে জাটি বা দিদিটি, হঠাৎ করে ওটা, এই তুই আমার বোনকে কি বলেছিস? আচ্ছা, আপনাকে যদি কেউ একটা এরকমভাবে প্রশ্ন করে যে ফোন নাম্বারটা আপনার অচেনা, আপনার ঠিক কী রিয়াকশান হবে? একটা ফোন করে না, ফোন করার নিয়মটাও জানে না। আমার কিছু হয়েছে, আমি হড়বড় 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 করে সেই বুকে গোবর থাক গু থাক সব আমি উগলে দেবো। আমাদের সেই মানে কলোনি কালচার যেরকম বলে, হারে রে 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 করে সব ঝাঁটা নিয়ে চলে এলো, যেটা আমরা দেখে অভ্যস্ত সিনেমা টিনেমায় বা কোনো একটা ওরকম একটু লোয়ার গ্রেডে। কি করে বুঝবো?
যেই নাম্বারটা কার, কী করে অ্যাটেন্ড করব সেটা করিনি বলে ঝাল। এবার আমার একটা কথা হচ্ছে, এরা কি করে বলে কত বড় স্পর্ধা, ভিকিরি। এটা ওই যে বিল্ডিংটা দেখায় না 51, ওটা কতজনের চোখের জল সে ওই এলাকার লোক জানে। এবং ওদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এলাকার লোক থুতু দেয়, লোকাল ছেলেদের মদ খাইয়ে ফিট করে রাখে। তারা এসছে আমার বিচার করতে, তারা বলছে আমায় ভিখারি। আরে চাকাটা তো ঘুরলে ঘুরেই যাবে, সেটা তো আমার চাকাও ঘুরবে, তোর চাকাও ঘুরবে। সেদিন কাকে ভিখারি বলবি? আর কত টাকা কাকে ভিক্ষা দিস? কত মেয়ের সর্বনাশ করেছিস সুমিত মুখার্জি, তুই ভুলে গেছিস? কত মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস, তুই ভুলে গেছিস? তুই আজকে আমাকে ভিখিরি বলছিস, তোর লজ্জা করে না? তোর শরম হায়া কিছু নেই না? তোর বউ তোর পেছন পেছন মহিলাদের বাড়ি থেকে টেনে টেনে আনতে দৌড়তো, ভুলে গেছিস সেদিন? এখন শ্বশুরের পয়সায় শ্বশুরের মেনি বেড়াল হয়েছ। আমিও দেখব, আমিও রইলাম মাঠে। রইল আজকে সবাই, যাদের আমি প্রমাণ দিলাম। ভার্বালি দিয়েছি, রিটেনটা এখনো বাকি আছে। রেডি থেকো, কে ভিখিরি আর কে জমিদার সেই দিনকে তোমায় দেখাবো। ছি 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 ছি, এই শিক্ষা, এই শিক্ষা, এই রুচি, এত চিপ মানসিকতা। ছেলেপুলে নিয়ে তো ঘর, কি দরকার এত পাপ বাড়িয়ে? তাও তো সেই প্রাইভেট কলেজে কোটি কোটি টাকা দিয়ে। কি দরকার এত? যার এত কেলো, এত লপচপানি কেন? এত হাই নিও না, রাখার জায়গা থাকবে না। আর 51তে অত নাটক দেখিও না, বুঝেছ? অন ক্যামেরা অফ ক্যামেরা সুখী সুখী মোটেই তোমরা তাও নাও। তোমরা হচ্ছে রক্তচোষার দল। আমার কাছে সব রিটেনগুলো রয়েছে, আমি প্রিন্ট আউট বার করে রেখে দিয়েছি। বেশি খোঁচাবে, তোমার বাবাকে এবার আনা করাবো। বাই ল সব কিছুর একটা সীমা আছে। রেডি থেকো। এটাই ছিল আজকের ব্লগ, এটাই আমার জানানোর ছিল। পৃথিবীতে কত কিছু ঘটে, অনেক কিছু বটে, অনেক কিছু রটে, আর এটা আমি প্রমাণস্বরূপ দিলাম। 1 তারিখ থেকে আজ অবধি আমি দগ্ধে দগ্ধে মরছি। ये डर अच्छा लगा? अच्छा বাবু, বুমেরাং যখন হবে না, ও डर भी हमको अच्छा लगेगा। রেডি থাকো। আমার খালি ঘর পেয়ে ডেরা ডালতে গেছিলে। দুপুরবেলায় আসবো, 3টের সময় আসবো, 7টার সময় আসছি, 8টার সময় আজকে যাবই। কতবার অ্যাভয়েড করেছি, না আমি ছেলের কাছে আছি, না আমি চাকরি পেয়েছি, না আমি বাড়িতে থেকে, মানে এমন আমি হতভাগ্য
যে আমি গেটের বাইরে দিয়ে তালা দিয়ে ঘরে থাকতাম, আর রাত্রেবেলায় নোংরা নোংরা মেসেজ, ওরাল সেক্সের আহ্বান। আমি রাত্রেবেলায় একটু চেস খেলতাম অনলাইন, সেটাও বন্ধ করে দিয়েছিলাম। সব সতীলক্ষ্মী তোমরা তুলসী পাতা কেন? ঝাড়া মারা পয়সা আছে বলে? আর যাদের কিছু নেই তারা কি রাস্তার কুত্তার জাত? এসো তুমি লপচমানি দেবো এবার বন্ধ করে। বদমাস মেয়ে ছেলে আর তার বদমাস স্বামী, বদমাস ফ্যামিলি।